ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে একটি রেসিপি করে তোমাদের দেখাবো শোলা কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি। দেখো কচুগুলি আমি কিভাবে কেটে নিয়েছি, একদম শাকের মতো কুচিয়ে। তোমরা বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আমি কি করে রান্না করছি, আর আমার পাশে থেকো। দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল ছাড়াই আমি এগুলো ঢেলে দেবো। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রেখে দেব, কারণ প্রথমে আমি কচুটা নুন দিয়ে মুজিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে ভুলবে না, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এর উপর আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেব। লঙ্কাটা তোমরা যদি ভেঙে খাও দিতে পারো, আর না খেলে নাও দিতে পারো, তোমরা দেখতে থাকো। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেব একটু লঙ্কা বাটা। লঙ্কা বাটা জালটা তোমরা কম বেশি করে নিও। এবার আমি এর সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই শাক ভাজিটা মানে এতটাই ভালো লাগে, শোলা কচুর শাক ভাজি ছোট বড় সবাই পছন্দ করবে। আর ইলিশ মাছের ভাজি থাকলে তো সাথে কথাই হবে না, খুবই টেস্টি হয়। কিছু তেল, বন্ধুরা এই কচুটা এতটাই টেস্টি হয়, মানে এই ভাজিটা, শাক ভাজিটা। আর কচুটা এরকম যতটা সরু করে কাটা যায় কেটে ধুয়ে জড়িয়ে রাখতে হবে, তারপরেই রান্না করতে হবে। আর নুন দিয়ে একটু ভাত, এই যে আমি যেভাবে বসিয়েছি এভাবে বসালেই মানে জল বেরিয়ে যায় কিছুটা, তারপরে সেদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, দেখো কতটা জর্জরি হয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু তেল দিয়ে দেব, কারণ তেলটা একবারে দেওয়া যাবে না। আর এই ভাজির মধ্যে আবার তেল বেশি হয়ে গেল ভালো লাগবে না, মানে অল্প অল্প করে দেবে আর ভালো করে নাড়তে থাকবে। দেখো আমার এই ভাজি অনেকটাই হয়ে আসছে। এই পর্যায়ে আমি এগুলি নামিয়ে নেব। আর এইদিকে দেখো, এই যে এরকম চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে একটু পরিমাণ মতো নুন, একটু লঙ্কা বাটার, একটু হলুদ দিয়ে রেখেছি। এটা আমি মেখে নেব। আর এটা নামিয়ে আমি কড়াইটা ধুয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলো মেখে নিয়েছি। এবার মাছগুলো আমি একটু মশমশা করে ভেজে নেব। এরকম কচু যদি বন্ধুরা তোমরা পাও, এইভাবে একবার খেয়ে দেখবে, খেতে যে কতটা টেস্টি হয় করলেই বুঝবে। আর যখনই করো, দুপুরে রাতে যখনই করো, মানে আর কোনো কিছুই লাগবে না, এই এক ভাজি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে, এতটা টেস্টি হয়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা জিরা পেঁয়াজ বাটা, কারণ এই ভাজির মধ্যে জিরা পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি দিয়ে দেব এই ভেজে রাখা কচু। দেখো একদম শাকের মতো হয়ে গেছে, কিন্তু গ্রানটা যে কত সুন্দর বেরিয়েছে তোমাদের তো বুঝাতে পারবো না, দারুণ একটা গ্রান বেরিয়েছে। দেখো কতটা লোভনীয় হয়েছে।
দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ছোলা কচুর শাক ভাজি। তো তোমরা এইরকম শাক, ছোলা কচুর শাক ভাজি কে কে খেয়েছো আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। আর আজকের আমার এই শাক ভাজি তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। আর আবারও বলবো, আমার আজকের এটা তোমাদের ভালো, শাক ভাজিটা ভালো লাগলে ছোলা কচুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক কমেন্টস করতে ভুলো না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।